যে গীবত, হ্যাঁ কার গীবত নিয়ে থাকি না ভাই, মানুষের মতো আমরা গীবত করতে পারি না। আমরা হচ্ছে মানুষের মতো মারামারি, গ্যাঞ্জাম, ঝগড়া এগুলো কিছু করতে পারি না। যদি এরকম করতে পারতাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি মানে আমার বাসার রাত্রে থেকে। আর এই যে তরমুজ কাটার থেকে শুরু করতেছি। সবাই বলে মধু মধু, আমরা আজকে মধু দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, তো মানে তরমুজটা দেখেন, এই তরমুজটা হচ্ছে 4টা তরমুজ ছিল আমার মা। আর সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে মানে শেয়ার করা হয় নাই, মানে কথাবার্তা বলতে বলতে শেয়ার করা হয় নাই। তো সারা রাত জাগা ছিলাম, আম্মু, আপনাদের ভাইয়া, আমি, আমার বোন সবাই মিলেই হচ্ছে কথাবার্তা বলতে বলতে কখন সময় চলে গেছে সেটা হচ্ছে বলতেই পারি না আমরা। আর আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমি তো ভিডিওতে শেয়ার করেছি যে আমার আম্মু কিন্তু রান্না বান্না করতেছিল। তো সবকিছু মিলিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আবার কিছু মুহূর্ত শেয়ার করব। তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। বলো কি বলবা? আচ্ছা, কিন্তু তো মিষ্টি লাগে, চিনি দাও লাগে নাকি? মানে আমার খেতে মন চাচ্ছে চিনি দিয়ে। আরেকটি কথা বলি, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো একটা সম্ভবত একটা আপুই হবে কমেন্টটা দেখে, যেটা আমি বুঝলাম। তো একটা আপু হচ্ছে কমেন্ট করছিল যে মানে আমার মেয়ের কথা শুনে, যে আপনার মেয়ের বয়স অনুযায়ী আপনার মেয়ে কেন এত পাকা পাকা পাকনা পাকনা কথা বলে। ভাই, আজকাল যুগের বাচ্চারা এমনিতেই কথা বলে। আর সেই জায়গা হচ্ছে যেহেতু আমি ভিডিও করতেছিলাম আর আমরা বাহিরে ভাতটা বল করছো না, আমরা বাহিরে যাব বা ওর নাম মানে আমার আম্মুরা আসবে সেই খুশিতে ও আমার থেকে বেশি এক্সাইটেড ছিল। ও এই কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে যে ওর নানা ভাই আসবে, ওর মাম্মাম আসবে, তো সবাইকে নিয়ে আনন্দ করবে, সময়টা কাটবে ভালো। তো এই কারণে মানে আপনার ওর এই কথার অনুযায়ী মানে কি সে কমেন্টটা আপনার মানে বলা উচিত ছিল সে কথাটা, যে বয়স অনুযায়ী কেন। ও কিন্তু এমনও কোনো কথা বলে নাই যে আপনার এই কমেন্টটা করতে হবে, ঠিক আছে? তো সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আমার দিতে হয় নাই, অলরেডি আরেকটা আপু দিয়ে দিচ্ছে সেই কমেন্টের রিপ্লাইটা। আর যে আমার হয়ে যে আপুটা কমেন্টের রিপ্লাই দিচ্ছে তাকে অনেক ধন্যবাদ, সে অনেক ভালো কমেন্ট করছে। তো আশা করছি বাচ্চাদের নিয়ে কেউ প্লিজ ওরকম ভাবে কোনো মন্তব্য করবেন না, কারণ আমার বাচ্চা ভিডিওতে আসে এই খুবই কম, তারপরও হচ্ছে যে কথাগুলো বলে সেটা হচ্ছে ভালো লাগার থেকে কথাগুলো বলে, ঠিক আছে? আমার বাচ্চা কোনো ব্যাড কথা বলে না। তো সবকিছু মিলিয়ে বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর না দিও না, আর চিনি দিও না। হুম। তো সবকিছু মিলেই মানে আমরা যে ছোট পরিবার, ছোট ফ্যামিলি, তো আমরা কিন্তু সবকিছু আপনাদের সাথে টুকেটাকে শেয়ার করি, কখন কি করছি না করছি। এখন সেই ক্ষেত্রে মানে অনেকেই হচ্ছে বাচ্চা পছন্দ করেন, তো আমার মেয়ে হচ্ছে ওই ভালো লাগার থেকে কথা বলে। এখন কারো যদি সেটা ভালো না লাগে তাহলে সেটা স্কিপ করে যাবেন, কিন্তু কেউ প্লিজ ব্যাড কমেন্ট করবেন না। আর এটা হচ্ছে মানে পিচ্ছি একটা হাতি, আর এটা হচ্ছে আমার মেয়ে বলতেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো এখানে শেয়ার করলাম। আর এখন হচ্ছে সেই তরমুজটা মানে খাবো আমরা। আর এই তরমুজটা হচ্ছে 4টা বললাম না, 4টা তরমুজ নিয়ে আসছে। আমাদের অলরেডি 3টা খাওয়া শেষ হয়ে গেছে, 2টা হচ্ছে প্রথম দিনে আমরা শেষ করছিলাম, আমার বোন কাটছিল, তো আমরা সবাই মিলেই খাইছি। আর এখন হচ্ছে গতকালকে না গত পরশু দিন একটা কাটছে আপনাদের ভাইয়া, আর ওটা শেষ, আর আজকে হচ্ছে কাটছে। আসল কথা আমি আগে তরমুজ অতটাই পছন্দ করতাম না, একদমই খাইতাম না তরমুজ, মানে আমার ভালো লাগতো না। ইদানিং জানে কেন জানে তরমুজটা ভালো লাগে, খাই। তো আপনারা এবছর কে কে কত তরমুজ খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার কেউ মানে ওরকম ভাবে বললেন না যে তরমুজ খাইতেছে, সেটা আবার এত ভাব নিয়ে বলার কি দরকার। মানে বলতেছে এই কারণে যে আমি তরমুজ ওরকম খাইতাম না, এখন হচ্ছে খাই। ঘটনা হচ্ছে আমি কিন্তু আমার ওয়াইফের চ্যানেলে আসতাম না, দেখি অনেকজনে অনেক কথা বলে যে না ভাইয়াকে ভালো লাগে, যার কোনো ভালো লাগে দেখি তো আমি আপনাদের মাঝে আমি দু একটা কথা বলে আসি। তো একজনে একটা মন্তব্য করে, আসলে বাচ্চা তো, বাচ্চাদের খারাপ মন্তব্য না করাটাই ভালো, কারণ বাচ্চারা হচ্ছে হলো ফেরেশতা। ও যে ওরা যেটা বলবে সেটাই ভালো লাগার কথাই বলবে। আর আমার মেয়েটা ওরকম ব্যাড করে কথা বলে না, ও তো সুন্দরভাবে কথা বলে। তো আসলে আমার মেয়েকে যারা দেখতে পারেন না বা কথা শুনতে পারেন না তারা শুনেন না। হুম।
তারা ভিডিওটা স্কিপ করলেই হয়। আর আজকে হচ্ছে মানে আমার পছন্দের খাবার রান্না করা হয়েছে বাসায়। আমার পছন্দ বলতে আপনাদের ভাইয়ারও পছন্দ। আমার পছন্দ। সেটা হচ্ছে আজকে আমি কি রান্না করছি, ঢেঁড়স ভাজি করছি, আর হচ্ছে কেন ওই যে রস পড়বে, আরে আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। এটা আমার বেশি পছন্দ। আর এখনকার মানে আমি কিছুদিন ধরে প্রায় 2-3 দিন ধরে ব্লগ দিয়ে আমি মানে দেখতেছি আর ভাবতেছি যে এই ব্লগের মানে সোশ্যাল মিডিয়াতে ব্লগের ক্ষেত্রে ভাই মানুষ এইটাই ঠিক আছে মানুষ হচ্ছে খুবই পারিবারিক ভালো মুহূর্তটা খুব কম দেখে। দেখা হচ্ছে খারাপ জিনিসটা, যে কার সংসারে কতটা ঝগড়া লাগছে, কার হাজবেন্ড ভালো না, কার বউ ভালো না, কার জামা ছেড়ে দিল, কার বউ ছেড়ে দিল, হাজবেন্ড ছেড়ে দিছে, কার শাশুড়ি ভালো না, কার সাথে কার লাগছে, কে কোনখানে যে মারামারি করছে, মানে এইগুলোই হচ্ছে আপনারা দেখতে অনেক পছন্দ করেন। মানে আমি এই কয়দিন ধরে মানে আগে তো ভাবতাম এই জিনিসগুলো, কিন্তু এখন হচ্ছে লিগ্যাল ভাবে ভাবতেছি যে আসলে আপনারা এগুলো দেখতে পছন্দ করেন ভালো কিছু থেকে। কারণ না হলে দেখেন আমরা ছোট্ট পরিবার, ঘরে হচ্ছে টুকিটাকি, যেহেতু আমি কন্টেন্ট শেয়ার করি আপনাদের সাথে, তো আমি ব্লগও দেই মানে আর হচ্ছে কথাও বলি, সবকিছু শেয়ার করি। কিন্তু আমি যেটা বুঝলাম, একটা ভালো টাইটেল যদি আপনাদের সাথে শেয়ার করি, সেই টাইটেলটা দেখেই আপনারা মানে অ্যাভয়েড করেন, হ্যাঁ, মানে ওটাকে এড়িয়ে চলে যান। আর যদি ওই মানে ব্লগের সেই যদি আমি কোনো মানে ব্যাড মন্তব্য শেয়ার করি আপনাদের সাথে, আপনারা ওই টাইটেলটা দেখে ওই ভিডিওর মধ্যে মানে দেখার জন্য খুব আগ্রহী থাকেন যে আজকে কি নাকি হয়েছে। হ্যাঁ, তো ওইটা দেখার জন্যই আপনারা সবাই হচ্ছে ওই ভিডিওটাকেই মানে ট্রেন্ডিং এ উঠায় দেন, এমন একটা অবস্থা। আর যদি ভালোই থাকে তাহলে সেটাকে একদম স্লো, মানে ওটা চলবেই না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, তো যাই শেয়ার করি প্লিজ একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই হচ্ছে পারে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে মানে ভালো জিনিসের থেকে বাজে মন্তব্য যারা শেয়ার করে আপনাদের সাথে, তাদেরকে হচ্ছে আপনারা অনেক উপরে উঠাই দেন। আর যারা হচ্ছে ভদ্র মানে ভালো কন্টেন্ট শেয়ার করে আপনাদের সাথে, সামাজিক মানে বাস্তবতা শেয়ার করে, সেটা আপনারা খুব এড়িয়ে চলে যান। তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কখনোই সামনে এগোনো সম্ভব না। তো আপনারা প্লিজ যে মানে খারাপ কিছু দেখার থেকে একটু ভালো কিছু দেখবেন, একটু ভালো কিছু শিখবেন, বা আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু মানে বাচ্চারাও আছে, তাদেরকেও ভালো কিছু শেখাবেন। আর যেহেতু মোবাইলে ভালো খারাপ দুটাই আছে, বাচ্চাকে আপনি খারাপটা দেখালে খারাপটা শিখবে, ভালোটা দেখালে ভালোটা শিখবে। বা আপনাদের ক্ষেত্রেই বলি, আপনারা খারাপটা দেখলে খারাপটা চিন্তা আসবে মাথায়, আর ভালোটা দেখলে ভালোটা চিন্তা আসবে মাথায়। আগে হচ্ছে এখন 3টে আছে, পরে সামনে হচ্ছে আমরা 4জন হবো। আরে বাপরে বাপ, দেখছেন আমার মেয়েটা কি বললো যে এখন আমরা বর্তমানে 3 জন আছি, সামনে কজন হবো? 4জন। 4 জন। খুশির খবর, এটা হচ্ছে খুশি খবর। ধন্যবাদ। তো শুনলেনই তো আমার ওয়াইফে কি বললো, যে আপনারা আসলে যেমন আমরা তো আসলে ওই কি বলে ওই যে গীবত, কারোর গীবত নিয়ে থাকি না ভাই, মানুষের মতো আমরা গীবত করতে পারি না। আমরা হচ্ছে মানুষের মতো মারামারি, গ্যাঞ্জাম, ঝগড়া এগুলো কিছু করতে পারি না। যদি এরকম করতে পারতাম তাহলে আমরা অনেক ট্রেন্ডিং এ থাকতাম, যেটা মানে আপনাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। আবার কেউ মনে করেন না যে কারোর মিন করে বলতেছে, এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রেই বলতেছি, কারণ আপনাদের জন্য বলা হয়েছে এই কথাটা, কারণ আপনারা ওরকম কিছুই পছন্দ করেন আর ওরকম ভাবেই দেখেন। আর আমি মানে 3জন আছি না, 4জন আসলে আমি বেশি খুশি হব। হ্যাঁ, কালকে থেকে মুনিয়ার স্কুল খোলা, মানে মোটামুটি সরকারি সব খুলে দিছে। কালকে থেকে হচ্ছে মুনিয়া স্কুলে যাবে, মুনিয়ার জন্য দোয়া করবেন। আর আজকে আসার উদ্দেশ্য হইলো, দেখেন আজকে কয়েকদিন ধরে ভিডিও ছাড়তেছি, মানে ভিডিওটা এড়িয়া যায়, দেখে না। এই চাপা তো মুনিয়া কি প্লেটটা একটু মনে হলো কি একটু সাইডে সাইডে ধুলা আছে। কোথা থেকে আনছেন প্লেটটা? আমি জানি না, মুনিয়া আনছে। আচ্ছা দেখো, ধ্যান বানা বোকা, মানে বুঝতে পারি না, আমি হচ্ছে প্লেট সবসময় ধুইয়া মানে ডোলা ভিতরে রেখে দিই, আবার হচ্ছে খাবারের সময় আবার ফলায় নেই আলগা একটা, সবসময় কিন্তু আলগা একটা ধোলা সবসময় পড়ে যেত মানে রাস্তার সাথে আমাদের ঘর। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা কয়েকদিন ধরে ভিডিও ছাড়তেছি, ভিডিওটা দেখা যাচ্ছে অনেকজনে এড়িয়ে যায়।
হ্যাঁ, মানে ভালো জিনিস কেউ দেখে না। তা আসলে আমরা কিন্তু ওই যে আমার ওয়াইফ একটা কথা বললো যে আমাদের চ্যানেল সবাই দেখবেন, হ্যাঁ দেখবেন, কিন্তু আমরা কিন্তু ভাইরাল হইতে চাই না। হুম। এই কথা আমি আরো আরো কয়েকবার বলছিলাম যে আমরা ভাইরাল হইতে চাই না, কারণটা হচ্ছে ভাইরাল আর ভাইরাস। ভাইরাস দুইটাই সমান। মানে দেখবেন যে বেশি উপরে উঠে ও কিন্তু বেশি দিন টিকতে পারে না, ধাপ্পাস করে নিচে পড়ে যায়। তো এই জন্য বলতেছি যে আপনারা ভালো কিছু দেখেন। আর আমরা তো আসলে ওরকম ভাবে বাইরে যাওয়া হয় না, কারণ জানেন ও অন্তঃসত্ত্বা 6 মাস হবে নাকি, 5 মাস শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক 6 মাসের মধ্যে পড়বে। তো দোয়া করবেন। কিছুদিন আগে ও যে অবস্থা ছিল, আসলে আপনারা দোয়া করছেন, আল্লাহ পাক আপনাদের উসিলায় ও সুস্থ হয়েছে। তো আমি এটাই বলবো যে আসলে একটা যে মা হওয়াটা যে কষ্ট, এই মা হওয়া কষ্টটা যার সন্তান হয় সেই একমাত্র বুঝে ব্যথা যন্ত্রণা কি। প্রসবের বেতন মানে যন্ত্রণাটা একমাত্র আমার ওয়াইফে বুঝবে, আর মহিলারাই বুঝবে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে আমার হাজবেন্ড যে কথাটা বললো সেটা একদম বাস্তব কথা। আর তার চেয়েও মানে সত্যি কথা যেটা, প্রত্যেকটা মেয়ের জীবনে যদি তার হাজবেন্ড ভালো হয় তাহলে প্রত্যেকটা বিপদেই হোক, মানে সেই হাজবেন্ডের যদি সাপোর্ট থাকে, শাশুড়ির পাশে থাকে, আল্লাহ রহমতে সেই বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে। তো হাজবেন্ড যদি ওয়াইফকে না বুঝে তাহলে তার যদি হাজারো টাকা থাকে সেইখানে কোনো শান্তি বা সুখ থাকে না। আর যদি হাজবেন্ড ভালো হয় সেখানে দুটো ডাল ভাত খেয়ে হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকা যায়। আর সেটা কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতে পারেন। এমনও তো অনেক মানে আপনারা বলতে পারেন যে ভিডিওর জন্য তোমরা হয়তো বা ভালোটা শেয়ার করো, কিন্তু আসলে না। আপনাদের সাথে আমরা ক্যামেরার মানে ভিডিওতে যেটা শেয়ার করি অরিজিনালি আমাদের লাইফটাই তেমন। তার কারণে হচ্ছে আপনাদের সাথে আমরা ওইরকম ভাবেই শেয়ার করতে পারি। যদি ওরকমটা না হতো তাহলে আমরা কখনোই এরকম ভাবে শেয়ার করতে পারতাম না। আর আলহামদুলিল্লাহ আমার যতই বিপদে আমি পড়ি না কেন, আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া প্রত্যেকটা বিপদ থেকেই অনেকটা মানে হয় না যে ভাইঙা পড়ে, কিন্তু সেই ভাইঙা আমাকে পড়তে দেয় না। মানে আমি এই জ্বরে এত অসুস্থ হয়েছি, মানে আমি জানি না অন্য হাজবেন্ড মানে কেমন কেয়ার করে। মানে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারছেন। বা আরো হচ্ছে মানে শারমিন, আপনারা সবাই জানেন, সে শারমিনও হচ্ছে দেখে বলছে যে মানে এরকম হাজবেন্ড যেন প্রত্যেকটা মেয়ের ভাগ্যে হয়। কারণ মেয়েদের বিবাহিত জীবনে যদি হাজবেন্ড ভালো না হয় তাহলে সেই কষ্টের মতো আর কোনো কষ্ট নাই। আর একটা মেয়ে কিন্তু একটা হাজবেন্ডকে বাবা ডাক শোনানোর জন্য অনেক কষ্ট করে। আর সেই কষ্টটার মাঝে যদি হাজবেন্ড বুঝতে পারে যে না, আমার মানে ওয়াইফ তার নিজের সৌন্দর্য বলেন, তার মানে শারীরিক চাহিদা বলেন, সবকিছুর দিকে না তাকিয়ে আমাকে বাবা ডাক শোনানোর জন্য সে এত কষ্ট করতেছে, আমি কেন তার পাশে থাকবো না, বা আমি তাকে কেন বুঝবো না? কারণ আমার জন্যই তো সে মা হতে যাচ্ছে, বা আমাকে বাবা ডাক শোনানোর জন্য সে এত কষ্ট করতেছে। কারণ আমরা জানি যে যারা মা মানে হয় তাদের কতটাই কষ্ট। সেই কষ্টটা যদি একটা হাজবেন্ড ফিল করতে না পারে তাহলে সেই মানে দুঃখের মতো আর কোনো দুঃখ নাই। আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেক বুঝে, অনেক কেয়ার করে, যেটা হোক আমার মেয়ের ক্ষেত্রেও অনেকটা আমি পাইছি, এখনো আমি আলহামদুলিল্লাহ পাই। তো সবকিছু মিলিয়ে আমাদের পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি। মানে অনেক কিছু চাই না, মানে অল্পতে সন্তুষ্ট থাকতে চাই, দুটো ডাল ভাত খেয়ে ভালো থাকতে চাই। তারপর হচ্ছে মেয়ের ভবিষ্যৎটা যেন করতে পারি। আর তার চেয়ে বড় কথা আমাদের লাইফটা যেন আমরা মানে যতদিন আমরা আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখে ততদিন যেন আমরা এভাবেই মানে মিলেমিশে থাকতে পারি। তো আজকে ব্লগের ভিতরে হচ্ছে অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ কারোর যদি মানে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু এমন কিছু করবেন না যেটাতে আপনাদের কমেন্টস দেখে আমাদের খারাপ লাগে বা কষ্ট লাগে। মানে করবেন যেটা হচ্ছে আমাদের ভালো, যেন আমরা শুধরাতে পারি। যদি আমাদের কোনো মানে খারাপ কিছু থাকে সেটা অবশ্যই ধরিয়ে দিবেন ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। যাক, আমার কথা যদি আপনারা কি হ্যাঁ, আমার কথায় যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে আর বড় ভাই হিসাবে ক্ষমা করবেন। তো মানুষ তো আসলে সারা জীবন বেঁচে থাকে না, তাই না? মানুষ মুনিয়া, মানুষ একটা সময় আছে, জন্মের হওয়ার একটা সময় থাকে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। আপনার মনে আছে যে আমি কথা বলতেছি, আপনারা শুনতে পারবেন যে আসলে রিমোর হাজবেন্ড নাই, চলে গেছে, এমনকি আমার রিমো চলে গেছে, এরকম হইতে পারে। তো যাই হোক, অনেক কথার মাঝে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আর আমার গর্ভর ধারণী যে মা, ওনার জন্য একটু সবাই দোয়া করবেন। উনি খুবই অসুস্থ, বয়স হয়ে গেছে। আজকের মতো